2016 সালে প্রকাশিত বহুল আলোচিত পানামা পেপারসে নাম আসে ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর। অভিযোগ রয়েছে তার মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিভিন্ন মালামাল সরবরাহ এবং উন্নয়ন কাজের নামে প্রভাব খাটিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতের আলোচিত এই ঠিকাদার মিঠুকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে। 10 সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি জানিয়েছে মিঠুর বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর তাকে দুদকে হস্তান্তর করার কথা। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ এবং পাচারে জড়িত স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মিঠুর বিরুদ্ধে প্রায় 76 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দুদকের অনুসন্ধানে জানা গেছে, লেক্সিকন মার্চেন্ডাইজ এবং টেকনোক্রেট নামের দুটি প্রতিষ্ঠানের মালিক মিঠু কৃষি জমি ক্রয়, জমি লিজ, প্লট, ফ্ল্যাট এবং বাড়ি নির্মাণে মোট 18,40,51,000 টাকার স্থাবর সম্পদ অর্জন করেছেন। এছাড়া বিভিন্ন কোম্পানিতে শেয়ার ও বিনিয়োগ, গাড়ি ক্রয়, ব্যাংক হিসাবের স্থিতি, স্বর্ণালংকার, আসবাবপত্র এবং ইলেকট্রনিক্স সামগ্রী মিলিয়ে আরও 57,54,00,000 টাকার অস্থাবর সম্পদ তার নামে রয়েছে। স্থাবর এবং অস্থাবর মিলিয়ে সম্পদের মোট মূল্য প্রায় 75,85,00,000 টাকা। সম্পদ ও ব্যয়সহ মিঠুর মোট সম্পদ প্রায় 147,30,00,000 টাকা। অনুসন্ধানে বৈধ উৎস পাওয়া গেছে 71,49,00,000 টাকার। বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে 75,80,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে মিঠুর বিরুদ্ধে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।